গতকাল রাতেই চিকেনটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, কাজটা একটুখানি এগিয়ে রেখেছিলাম। সকালবেলা হতেই একটুখানি ক্যাপসিকাম আর শশা নিয়ে চলে এসেছি। এবার ঝটাপট করে স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের দিয়ে দেবো। বাচ্চাদের এই সপ্তাহটা যেমন স্কুল থেকে ছুটি পড়েছে, এই সপ্তাহটা ওদেরকে পড়াশোনা থেকেও ছুটি দিয়েছি। মাঝে মাঝে একটা আধটা সপ্তাহ পড়াশোনা থেকে ছুটি পেলে বাচ্চারা আবার নতুন উদ্যমে বেশ শুরুও করে। দুর্গাপুজো কালী পুজোর সময় তো এখানে স্কুল ছুটি পড়েনি, তখন বাচ্চারা স্কুলেও গেছে, হোমওয়ার্কও করেছে। তাই ভাবলাম এই সপ্তাহটা থাক, ওদেরকে এই সপ্তাহটা পড়তে হবে না, এই সপ্তাহে ওরা ওদের মতো খুশি হয়ে একদম সময় কাটাক। শশা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এই 4টে সবজি দিয়েছি। একটুখানি দিলাম সস। আর কস্কো থেকে এবার এই নতুন মেয়োনিজটা নিয়ে এসেছি, ভালো ডিলও ছিল জানেন, ওই জন্য নিয়ে চলে এলাম। দোকানের মতো চিকেন স্যান্ডউইচ খেতে গেলে হাত খুলে মেয়োনিজ দিতে হবে, কিন্তু অনেক দিন পর আজকে বানাচ্ছি, তাই আজকে আর ক্যালোরি গুণে কাজ নেই। আজকে ওই জন্য বেশি করেই মেয়োনিজ দিচ্ছি, জিনিসটা যেন খেতে একদম দোকানের মতো হয়। একটু বেশি করে গোলমরিচে গুঁড়ো দিলাম, শীতকালের দিনে বলে গোলমরিচটা খাওয়াও খুব ভালো। আর অল্প একটু নুন দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিলেও খুব সুন্দর হতো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তাই আর কাঁচা লঙ্কা কুচিটা দিলাম না। সবগুলো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। এই সস আর মেয়োনিজ যখন একসঙ্গে মাখানো হয় তখন অসম্ভব সুন্দর একটা স্বাদ আসে। দোকানে দেখি সাধারণত ময়দার পাউরুটিটাই দেয়, কিন্তু বাড়িতে আমাদের এই আটারটাই আছে। ময়দার রুটিটা খুব একটা খাওয়া হয় না, তবে এই আটারটাতেও খুব সুন্দর হয়। একটু ভালো করে বাটার দিয়ে সেঁকে নিলে ভীষণ সুন্দর গন্ধ আসতে থাকে। ব্যাস হয়ে গেছে। এবার একটু ভালো করে এখানটা বাটার ব্রাশ করে দিই। ওর বাবার, আমার, মেহার, আমাদের তিনজনেরই ব্রেডটা একটুখানি কড়া করে সেঁকবো, আর রামকৃষ্ণরটা হালকা করে সেঁকবো। এর আগের দিনকে যখন ভেজ স্যান্ডউইচটা করেছিলাম সেটাও খেতে খুব ভালো হয়েছিল। চিকেনটা তো ভালো হয়, এদেশে যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে, শীতের দিকে একটু চিকেন, মাটন এগুলো একটু বেশি খাবার দরকার পড়ে, একটু তাতে দেখি ঠান্ডাটাও কম লাগে। ব্যাস দুদিকে ভালো করে একটু বাটার লাগিয়ে দিয়েছি। এবার আর একটা পিঠ একটু ভালো করে সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। এটা একটু বেশি পুড়ে গেল, থাক এটা আমি নিয়ে নেবো। এগুলো মেহার বাবাকে দিয়ে দেবো। ওই দিকটা আসলে তাওয়াটা বেশি সরে গেছে, তো এই দিকে আগুনটা ওই জন্য বেশি পেয়েছে। এত সুন্দর বাটারের গন্ধটা বেরাচ্ছে, চারিদিক একদম যেন মোমো করছে। হয়ে গেছে সবগুলো সেঁকা। এবার এইগুলোকে একটু কোনাকুনি করে সুন্দর করে কেটে নেবো। চলুন, হয়ে গেছে।